টুইটারে মার্কেটিং করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? টুইটারের আইডিতে যেতে হবে। ঠিক আছে, আপনি যদি x.com লিখে সার্চ করেন তাহলেও আপনি টুইটারে চলে আসবেন। আবার যদি টুইটার লিখে সার্চ করেন, আমরা যদি লিখি TWITTER ডট লিখে সার্চ করলাম, টুইটার ওপেন হলো। আমি যদি আবার x.com লিখে সার্চ করি তাহলেও টুইটার ওপেন হয়েছে। ঠিক আছে, যাই হোক, এবার আপনি টুইটারে মার্কেটিং করবেন। মার্কেটিং করতে গেলে এই সেম ভাবে আপনাকে তো একটা পোস্ট করতে হবে টুইটারে। কিন্তু আমি যদি এখানে পোস্ট করি, এভাবে দেখেন, এই যে আমার যে ডকুমেন্টটা এখানে আছে, আমি যদি এটা নিয়ে এসে পোস্ট করি তাহলে ঘটনাটা কি ঘটে দেখা যাক। কপি করলাম যে এটাই আমি পোস্ট করব। ঠিক আছে, সিদ্ধান্ত নিলাম। তো দেখা যাক কি হয়। এখানে এসে আমি টুইটারে পোস্ট করলাম। কি হলো? লাল দেখা যাচ্ছে, রাইট? লাল লাল মানে হচ্ছে কি ডেঞ্জার। তো যতটুকু ডেঞ্জার ততটুকু যদি আমি কেটে দিই, মানে কি এটা নিবে না। ঠিক আছে, কতটুকু? এই এই যে এই পর্যন্ত আমি কেটে দিই। দেখেন এতটুকু নিবে, এটা আমরা নিশ্চিত হলাম, রাইট? এটা আমরা নিশ্চিত হলাম যে এতটুকু নিবে। তাহলে যতটুকু নিয়েছে এটা কতটুকু সেটা একটু আমরা চেক করি। সেটা চেক করার জন্য আমরা চলে যাব গুগল ট্রান্সলেটরে। এখানে গিয়ে আসলে কত ওয়ার্ড সেটা এখানে শো করে। টেস্ট করলাম, দেখেন 209, 280 ক্যারেক্টার নেয়। ঠিক আছে, একটা স্পেস আছে এখানে, খেয়াল করছেন? একটা স্পেস, এটা একটা ক্যারেক্টার। ঠিক আছে, তার মানে এখানে নিবে হচ্ছে 280 ক্যারেক্টার। ঠিক আছে, তো আমরা আমাদের এবার এখানকার পোস্টটা তৈরি করতে হবে 280 ক্যারেক্টারের মধ্যে। ক্লিয়ার? দেখেন এখানে যে স্পেস আছে, এই জায়গাটায় আমি যদি আরেকটা কিছু লিখি যে এটাও নিয়েছে, এরপরে যদি আপনি যাই লিখেন, দেখেন সব কি হচ্ছে। যে জিনিসটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের টুইটার বলে একটা পোস্ট করবো আমরা, তাই তো? মার্কেটিং করার উদ্দেশ্যে। ঠিক আছে, তো আজকে আমরা শুধু পোস্টটাই দেখবো। পোস্ট আপনি যদি টুইটারে একটা পোস্ট করতে যান তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে 280 ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে, আপনাকে এখানে পোস্টটা সেট আপ করতে হবে। ওকে, কত ক্যারেক্টার বলেছি? 280। 280। স্যার, ঠিক আছে, আমরা পুনরায় আবার এটা একটু নিয়ে আসি। হুম, আচ্ছা, হ্যাঁ, এখানে আমাদের টোটাল পোস্টটা আছে। আমরা এখন কাজ করছি হচ্ছে টুইটার মার্কেটিং। তাহলে আমার এই টোটাল পোস্টটা টুইটার মার্কেটিং এর এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আহ এখানে দেখেন আমরা যদি শুধু এতটুকুই নেই তাহলে 280 ক্যারেক্টার হয়ে যাবে। তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে আমাদের একটু চমৎকার করে সাজাতে হবে। তাহলে এসআর ক্রোমবুক স্পিন 514 সিপি এত ল্যাপটপ। ঠিক আছে, এতটুকু আমরা নিলাম, হ্যাঁ, টাইটেলের জন্য। আপনারা কি বুঝতে পেরেছেন? এখানে আপনাকে টেকনিক্যালি টুইটারের পোস্টের জন্য যেহেতু 280 ক্যারেক্টার, সেই জন্য আপনাকে টেকনিক্যালি এটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন?
আমরা জি, স্যার। টাইটেল নিলাম। ঠিক আছে? তো লিঙ্কটা তো আমাকে নিতেই হবে। তাই না? আচ্ছা। তাহলে আমরা লিঙ্কটা নিলাম। ঠিক আছে? তাহলে এই যে আমরা একটু আগে বলেছিলাম যে যিনি Facebook মার্কেটিং পারবেন তার জন্য টুইটার মার্কেটিংটা বাড়িয়ে দিই, রাইট? কথাটা কি মিথ্যে বলেছি আমি? না, স্যার। না স্যার। না, এখানে ডেসক্রিপশনটা এতখানি রাখার প্রয়োজন নেই। আমরা একটু একটা জায়গা তৈরি করে নিই। হ্যাঁ। তাহলে এই যে আমরা কি করতেছি? টুইটারের জন্য আমরা আ এইখানে যদি লিখি আমরা যে TWITTER টুইটার MARKETING মার্কেটিং or প্রমোশন। টুইটার মার্কেটিং আর প্রমোশন। ঠিক আছে? একে আমরা একটু মিডলে দিয়ে দিই। ঠিক আছে? টুইটার মার্কেটিং আর প্রমোশন। ওকে? তাহলে টুইটার মার্কেটিং এর জন্য আমাদের কি লাগবে? 280 ক্যারেক্টারের মধ্যে আমার পোস্টটা ডিজাইন করতে হবে। তাহলে এখানে আমি খুব গুরুত্বপূর্ণ অংশগুলোই আমাকে নিতে হবে, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে এতটুকুই নিলাম। ঠিক আছে? এবার একটু চেক করি, কি বলেন? আগে একটু চেক করি যে আসলে আমি কতটুকু নিলাম। কোথায় চেক করব? এটার মধ্যে চেক করতে হবে এখানে। আগের সবকিছু তো চলে গেছে। ট্রান্সলেটরে যাই। ট্রান্সলেটরে গিয়ে যদি আমি এখানে পেস্ট করি তাহলে ১৯২। ঠিক আছে? এই জায়গাটাতে আপনি একটু হ্যাশট্যাগ ব্যবহার করেন। হ্যাশট্যাগটা লিখেন যে কয়টা দিতে পারেন। ঠিক আছে? কিভাবে? শিফট চেপে ৩ চাপলে হ্যাশ চিহ্ন চলে আসবে। এরপরে আপনি এখানে লিখলেন LAPTOP ল্যাপটপ। ঠিক আছে? এরপরে কারণ এখানে তো ক্যালকুলেট করে দিতে হবে, ঠিক না? এরপরে আবার একটা চিহ্ন দিলেন। এরপরে SR SCER SR LAPTOP ল্যাপটপ। ঠিক আছে? এরপরে আপনি আবার হ্যাশ চিহ্ন দিলেন। দিয়ে এবার লিখলেন নিউ ল্যাপটপ। ল্যাপটপ। ঠিক আছে? এরপরে আপনি চলে গেলেন যে আমার এখানে হ্যাশট্যাগ কি আছে দেখি। এইখানে আপনি অবশ্য এতটুকু না দিয়ে এইখানে আরো একটু বাড়িয়ে নিতে পারেন ডেসক্রিপশনটা। হ্যাশট্যাগ ২-৪ টা দিলে হবে। হ্যাশট্যাগের তুলনায় এখানে একটু ডেসক্রিপশন আর টাইটেলটাকে আপনি একটু বেশি নিবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ডেসক্রিপশনটা আবার একটু বসাই। পেস্ট ৩১৭ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে উম আমরা এটা দেখে নিব কিভাবে আ আ মানে ভাষাগত যেগুলো বিবেচনা করে আমরা দিব। ঠিক আছে? এরপরে আমরা আ কন্ট্রোল জেড। আপাতত আমরা কেটে দিয়ে একটু মেলানোর চেষ্টা করি। ঠিক আছে? কত আছে? 276 ইয়েস, এটা পারফেক্ট আছে। ওকে। তাহলে আমার এখানে হ্যাশট্যাগ আছে। তারপরে ২৮০ ৪ ক্যারেক্টার দরকার নেই। এটাই এনাফ। এইটাকে নিয়ে আপনি এবার কপি। তবে আপনি যখন নিজে তৈরি করবেন তখন এখানকার যে ডেসক্রিপশনটা দিয়েছেন এটা যেন আ সবকিছু ঠিক থাকে। ঠিক আছে? যে যা লিখলেন সেটা অর্থবোধক হলো না, এমন যেন না হয়। ঠিক আছে? আমরা এখন ক্লাসে বোঝানোর স্বার্থে এই কাজটা করছি। হ্যাঁ? তাহলে আমরা চলে যাব কোথায়? এবার দেখেন টুইটারে চলে গেলাম। ঠিক আছে? এখানে গিয়ে যদি আমি এবার
আরো লিখি, দেখেন এই যে পারফেক্টলি 3টা নিয়েছে 9। ঠিক আছে, তো যাই হোক, আমরা মোটামুটি টুইটারের এখানে ইমেজটা আমরা ওই যে ইয়ার মতো করে কেটে দিব। ঠিক আছে, আমরা যেমন কোথায় ফেসবুকে যে মার্কেটিং করতে গিয়েছিলাম সেখানে যেমন ইমেজটা কেটে দিয়েছিলাম, এখানে ইমেজটা আমরা কেটে দিব। ওই সেম ইমেজটা আমরা এখানে আপলোড করে দিব। ওখানে আপলোডের জন্য এখানে যদি আপনি আপলোডের এই জায়গাটাতে যদি আপনি আইকনটা নিয়ে আসেন, আপনার কার্সারটা নিয়ে আসেন, তাহলে দেখবেন এখানে ভিডিও আর ইমেজ আর ভিডিও এরকম শো করবে, বাট এখানে মিডিয়া শো করতেছে। ঠিক আছে, সব জায়গায় একই রকম হবে না, ডিফারেন্সটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এবার আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে দিব। এটা না, আমাদের ইমেজ হলো এটা। এরপরে ওপেন করে দিব, তাহলে আমাদের পোস্টটা হয়ে গেল। ঠিক আছে, তো এইখানে গিয়ে অ্যাড ডেসক্রিপশন একটা জায়গা আছে, দেখবেন এখানে এই অ্যাড ডেসক্রিপশন। এবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে 1000 ক্যারেক্টার নেবে। এই জায়গাটায় এসে আপনি কি করবেন, এই যে আপনার যে ডেসক্রিপশনটা, ঠিক আছে, এই টোটাল ডেসক্রিপশনটা নিয়ে আপনি এবার এখানে দিয়ে দিবেন কপি। ওকে, তার মানে মূল যে আপনার যে পোস্টটা সেখানে আপনি কিন্তু দিতে পারছেন না, কিন্তু আপনি এই জায়গাটাতে এরকম অ্যাড করে দিবেন। ওকে, এবার জাস্ট আপনি কি করবেন, সেই সেভ করে দিলেন। এরপরে জাস্ট আপনি পোস্টে ক্লিক করবেন। কি হলো, এই যে আপনার পোস্টটা হয়ে গিয়েছে। ওকে, সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা, টুইটারে কিভাবে আপনি একটা পোস্ট করবেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি জি, বলেন। স্যার এখানে হ্যাশট্যাগ কয়টা ইউজ করতে পারবো? যেমন ফেসবুকে 18টা ইউজ করতে পারি, তাহলে এখানে কি 3টে ইউজ এখানে করবো? এখানে আপনি 3টা 4টা ইউজ করলেই হবে, যেহেতু অবশ্যই। ওই রেশিও অনুযায়ী আপনি যখন এখানে সবকিছু কমিয়ে দিচ্ছেন, ওই রেশিও অনুযায়ী আপনি সবকিছু কমিয়ে দিবেন। তবে আপনার মেইন যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা উচিত, জি। ঠিক আছে, সেই হ্যাশট্যাগ গুলো আপনি এখানে ব্যবহার করবেন। ঠিক আচ্ছা, আছে, জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। এর পরের দিন আমরা টুইটারের বাকি কাজগুলো আমরা দেখবো, কিভাবে গ্রুপে মার্কেটিং করতে হয় বা কিভাবে কি করতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পরের দিন দেখবো, কি বলেন? ওকে, জি তাহলে স্যার। আজকের মতো আমরা টুইটার এই পর্যন্তই রাখি, পরের দিন আমরা বাকি অংশগুলো দেখবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।